আরে আরে সব ম্যামরা তো পরীকে কোলে নিয়ে আনন্দ করছে, আজকে তো রেজাল্ট বেরিয়েছে আর প্রত্যেকে এই রেজাল্ট পেয়ে তো ভীষণ খুশি। কিন্তু সবাই তো মন দিয়ে রেজাল্ট দেখতে ব্যস্ত, কিন্তু কার কেমন রেজাল্ট হয়েছে জানতে গেলে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। এই হলো ছোট্ট পরিবারই, আর আজকে পরীর রেজাল্ট বেরোবে, সেই জন্য একটুখানি ভয়ে ভয়ে পরী তো চুপচাপ রেডি হয়ে দাঁড়িয়ে আছে। কি রে বুনু, চুপ করে এত কি ভাবছিস তখন থেকে? আরে তুলি দিদি, আমার না খুব ভয় করছে। আজকে তো রেজাল্ট, কি জানি কেমন হবে। পরীক্ষা তো দিয়েছিলাম ভালোই, কিন্তু ভয় করছে কেন জানি না। ভয় পাস না, তুই তো ফার্স্ট গার্ল, তুই দেখবি ক্লাসে সব থেকে বেশি নাম্বার পাবি। এত ভয় পাস না। তুলি দিদি, তুমি আর কি বুঝবে যে একবার ফার্স্ট হয় তার উপর তো আশাটা বেশি বেড়ে যায়। ম্যামরা ভেবে বসে থাকে পরীক্ষা পারবে, ভালো রেজাল্ট করবে। এবার যদি কম পেয়ে যায়, যদি ভালো না হয়, তখনই তো সব গেল। ওরে বুনু, তো ভয় পাস না, তুই যা ভালো আর তোর যা ব্রেন শার্প, তুই দেখবি এবারও ফার্স্ট হবি। এই যে মা, সারা বছর যখন বলি ভালো করে পড়ো ভালো করে পড়ো, পরীক্ষার সময় যখন বলি মন দিয়ে সব ঠিকঠাক করে লিখবে, তখন তো মায়ের কথা ভালো লাগে না, খুব বিরক্ত লাগে। এইবার রেজাল্টটা বেরোলে ভালো হলে কার ভালো লাগবে, আর খারাপ হলে কার মন খারাপ হবে। আরে মামাম, তুমি তো খুব আছো, আমি খুব ভয় পাচ্ছিলাম, এমনি টেনশন হচ্ছে, তার মধ্যে তুমি কিন্তু আমাকে তো বলে ভয় দেখাচ্ছ। কোথায় তুমি বলবে না রে পরিমা, তোর রেজাল্ট সবচেয়ে ভালো হবে, তুই হাইয়েস্টই পাবি। তুলি দিদি যেমন সবসময় আমায় বলে, কিন্তু তুমি শুধু বকুনি দাও। থাক মা, আমি জানি মা সবসময় তোমার কাছে খারাপই। শোনো, রেজাল্টটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি এসো, আমরা তোমার জন্য অপেক্ষা করব। আর যদি ভালো হয় তাহলে কিন্তু অনেক সারপ্রাইজ থাকবে, কিন্তু যদি পচা হয় তাহলে কিন্তু আমার খুব মন খারাপ হবে। আর বাবা যদি পিটানি দেয় আমি জানি না। ও দিদি ভাই, পরীর এবার কোন ক্লাস হবে গো? আরে দেখ না, দেখতে দেখতে এই সেদিন মেয়েটাকে স্কুলে ভর্তি করলাম, টুকটুক করে এলকেজি হয়ে গেল। চিন্তা করতে পারিস, বয়স যায় না। আরে তুমি তাই বলছো? দেখতে দেখবে বড় হয়ে আবার চাকরিও করছে তোমার মেয়ে। তাই যেন হয় রে, তোদের মুখের কথা সত্যি যেন হয়। ওর বাবাটা তো আর এসব করলো না, সারা জীবন ওই চাষবাস করেই কাটিয়ে দিল। মেয়েটা যদি আমার ছেলের মতো মানুষ হয়, তাহলে তো আর আমার দুঃখ ঘুচে যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না দিদি ভাই। আরে আরে মৌলি দিদি, তুমি চলে এসেছো? আরে বাবা, আমার তো খুব ভয় করছে, জানো না? তোমাদের ভয় করছে না? পড়ি রে, ভয় তো আমাদেরই পাওয়ার কথা, আমরা তো তোর মতো অত ব্রিলিয়েন্ট নই। কিন্তু তুই কেন ভয় পাচ্ছিস? তুই তো আমাদের অহংকার, আমি জানি এবারও ক্লাসের মধ্যে তুই ফার্স্ট হবি। আরে দূর, অমন কথা বারবার বলো না তো, সবাই মিলে তোমরা বলে বলে না আমার মাথা খারাপ করে দিচ্ছ। আমার খুব ভয় করছে, যদি সত্যি ফার্স্ট হতে না পারি মাম্মামও ছেড়ে দেবে না। ও বাবা, হ্যাঁ জানি, ওই প্রত্যেকবারের মতো সেই একই ইতিহাস আর ইতিহাস শুনে শুনে মাথা পচে গেল। সহ্য করতে পারি না, কিছু করতেও পারি না ওর পেছনে আমি। উফ বাবা, ফার্স্ট হবে যেন ওরা একেবারে শিখে পড়ে নিয়েছে, ম্যামকে যেন কিনে রেখেছে নিজের সম্পত্তি মনে করে। হ্যাঁ দেখি গা, একটুখানি কুচুকুরি কথাবার্তা না বললে শান্তি হচ্ছে না আমার। ইরে পড়ি, তোর তো মনে হচ্ছে একদম সেই কি বলে যেন ওই যে আকাশবাণী হয় না, সেই আকাশবাণীতেই বলে দিয়েছে তুই ফার্স্ট হবি। সবাই মিলে যা শুরু করেছে, সেই সকাল থেকে দেখছি পরী ফার্স্ট হবে। বাবা, ক্লাসে যেন আর কেউ পড়াশোনা জানে না রে, তুই একাই ফার্স্ট হোস। এই বুনু, তুই আবার শুরু করলি? হ্যাঁ রে, আজকে রেজাল্ট আনতে যাচ্ছি, সবারই মনের মধ্যে একটা টেনশন আছে, তার মধ্যে পরী তো প্রত্যেকবারই ভালো রেজাল্ট করে, এটা তো তুইও জানিস। সেই জন্যই আমরা বলছি নিশ্চয়ই এবার ভালো রেজাল্ট করবে। হঠাৎ করে তুই সেরকম করে কথা বলছিস কেন বলতো? ও এমনি ভয় পাচ্ছে। এই থাম, তুই তো আবার মায়ের চেয়ে মাসির দরদ বেশি তোর। যাই হোক, ওসব বলে লাভ নেই। আচ্ছা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভ্যান তারা চলবে এখন পড়ি করে, নাকি এবার স্কুলের দিকে হাঁটবো? আচ্ছা শোন, তোরা তো আবার আমাকে পছন্দই করিস না, এক কাজ কর, তোদের ফার্স্ট গার্লকে নিয়ে তোরা আয়, আমি বরং কুহু কেকা ওদের সঙ্গে এগোই। যাই বাবা, বিরক্ত কর, ডিসকাস্টিং। ফার্স্ট হবে না, আমি অভিশাপ দিচ্ছি, তুই এবার ফার্স্ট হবি না, অভিশাপ দিচ্ছি। দেখতে দেখতে হরেনের রিস্কা বেজে উঠলো প্যাক প্যাক করে। আরে আরে, ওই দে হরেন কাকু রিস্কার আওয়াজ পেয়ে গেছি। বলি চল। আচ্ছা যাও, সবাই চলে যাও, সাবধানে যেও তুলি, ওদের দেখে নিয়ে যা। আর এই যে যেমন হাসি মুখে গেছো, তেমন হাসি মুখে যেন আসতে পারো, আমি অনেক আশীর্বাদ করছি, যাও তাড়াতাড়ি। আর দেখতে না দেখতে এই সবাই ক্লাসে চলে এসেছে, কিন্তু ক্লাসে তো সবাই ভীষণ চিন্তা করছে, প্রত্যেকে এদিক ওদিক ঘুরছে আর চিন্তা করছে। এদিকে ম্যাম এখনো এসে উপস্থিত হয়নি। এ বুনু রে, এই আমি তোদের ক্লাসে তোর সাথে দেখা করতে এলাম রে বুনু। ম্যাম আসেনি তো এখনো তোদের ক্লাসে? আরে তুলি দিদি, তুমি আমাদের ক্লাসে এসছো, খুব ভালো করেছো। না এখনো ম্যাম আসেনি তো, তোমাদের ক্লাসে এখনো আসেনি বোধহয়। হ্যাঁ রে বুনু, আসেনি বলেই তো তোদের সঙ্গে দেখা করতে এলাম। আমি ভাবলাম বুনু হয়তো খুব চিন্তা করছে, যাই দেখি ও কি করছে। যাকে তুই এখন শান্ত মাথায় বসবি, বেশি চটর পটর করবি না, কোনো ভয় নেই, দেখবি আমি তোকে বলছি তোর রেজাল্ট এবারও খুব ভালো হবে। বুনু রে, দেরি করবো না, যাই, ওদিকে ম্যাম চলে আসবে। গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই কি করছো? চলে এসেছো তো দেখছি সবাই। তো আজকে তো জানোই তোমাদের রেজাল্ট,
তো দেখা যাক সারা বছর তোমরা আমাদের কাছ থেকে কতটা শিখেছো, কতটা কথা শুনেছো, আর কতটা বাড়িতে প্র্যাকটিস করেছো পড়াশোনা। তার ফল কিন্তু আজকে আমার হাতে আছে। যাই হোক, সবাই একটু শান্তভাবে বসো, তাহলে তোমাদেরও সুবিধা হবে নাম ডাকলে শুনতে, আর আমারও তোমাদের রেজাল্টটা দিতে অনেক সুবিধা হবে, ঠিক আছে? আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে সৃজা আর মুক্তা ম্যাম তো চলে এলো। আরে বর্দি, আপনি আবার কষ্ট করে আসতে গেলেন কেন? আমি তো আসছিলাম রেজাল্টটা নিয়ে। আরে না না সৃজা, আমি মুক্তার কাছে আগের দিন খবর পেয়েছি তোমার শরীরটা ভালো না, ভাবলাম দেরি হচ্ছে হয়তো আসবে না, তাই তোমার ক্লাসের রেজাল্টটা দিতে আমিই চলে এলাম। আচ্ছা বর্দি, আপনি যখন চলেই এসেছেন তাহলে আপনি এক কাজ করুন, আপনি বরং বসুন, আমরাই দিয়ে দিচ্ছি। হো আচ্ছা, অবশ্য এখন আমার সেরকম কোনো কাজও নেই, ঠিক আছে তাহলে বসি, তোমরা বরং স্টুডেন্টদের রেজাল্টগুলো দিয়ে দাও হাতে হাতে। আজকে তো সবাই নিশ্চয়ই ভীষণ চিন্তা করছো, সেটাই স্বাভাবিক। ছোটবেলায় আমাদেরও কিন্তু রেজাল্টের দিন খুব চিন্তা হতো, কিন্তু সবাইকে তো এই জন্যই আমরা বলি সারা বছর ভালো করে পড়তে, যাতে এই আজকের দিনটা হাসি মুখে যেতে পারো বাড়ি। যাই হোক, প্রথমে 1 থেকে 5-এর মধ্যে যারা যারা স্ট্যান্ড করেছো তাদের রেজাল্টগুলো আগে দেবো, তারপরে বাদবাকি সকলের। তো একটু চুপ করে সবাই বসো, তোমাদের মুক্তা ম্যাম আর সৃজা ম্যাম রেজাল্টগুলো দিয়ে দিচ্ছে। আচ্ছা মুক্তা, 5th থেকে শুরু করো, যে 5th হয়েছে তার নামটা আগে ডাকো আর তাকে রেজাল্টটা দিয়ে দাও। আচ্ছা, 5th হয়েছে কে? 5th হয়েছে কে কে? গুড্ডু। গুড্ডু 5th হয়েছে। ইয়াহু, আমি 5th হয়েছি এবারও। কি মজা কি মজা, মাম্মাম খুব খুশি হবে। আমি 5th হয়েছি। বন্ধু, ভালোই তো রেজাল্ট করে ফেললি। পাশে চিন্টুকে দেখ, ওর মুখটা কালো হয়ে গেছে। এরপরে আমি অ্যানাউন্স করব যে 4th হয়েছে। এনি গেস 4th কে হয়েছে? তবে 4th যে হয়েছে সে কিন্তু একটি মেয়ে, নট ছেলে। তো যাই হোক, কি বলো তো হতে পারে? এ বাবা, 4th মেয়ে বলছে, তাহলে আবার আমি 4th হয়ে গেলাম না তো? তাহলে এবার আমি বলি কে 4th হয়েছে, তোমরা তো বলতে পারলে না। আচ্ছা, এই যে আমাদের রানী। রানী 4th হয়েছে, খুব ভালো রানী, ধরো রেজাল্ট ধরো। আরে বাহ, আমি 4th হয়ে গেছি রে পরি। মামা খুব খুশি হবে। খুব ভালো রানী, এই না হলে তুই রানী। এরপরে যে 3rd হয়েছে তার রেজাল্টটা মুক্তা ম্যাম হাতে তুলে নিল। এবার তো যে 3rd হয়েছে তার মাত্র কিছু নম্বরের জন্য তফাৎ 2nd আর 1st থেকে। তার মানে সেও কিন্তু খুব গুড গার্ল, আর সেও খুব ভালো পড়া করেছে সারা বছর। তাকে আমি এমনিও চিনি, তার অঙ্কের মাথা ভীষণ ভালো। তো কে হতে পারে? ঠাকুর, পরীক্ষা দাঁত করে দাও, তাও তো ভালো, ফার্স্ট যেন না হয়। ম্যাথমেটিক্সে তো আমি ভালোই পারি, ভালো হয়েছিল, সবই কমন পেয়েছিলাম প্রশ্নটা। কিন্তু কি জানি, ম্যামকে তো আমিই বেশি ভালোবাসি, আর ম্যামও ক্লাসে অঙ্কের আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে, সব সময় আমার প্রশংসা করে। তাহলে কি আমি থার্ড হলাম? যে 3rd হয়েছে সে আমার ফেভারিট স্টুডেন্ট, কারণ অঙ্ক তো তার কখনো ভুল হতে পারে না, আর অঙ্কের নাম্বারটা ভালো বলেই কিন্তু সে 3rd হয়েছে। এই যে মৌরি, তুমি 3rd হয়েছো। আরে মৌরি দিদি, তুমি থার্ড হয়েছো, ওয়াও গ্রেট। এই দিদি, তুই যে বলেছিলি তোর তো রেজাল্ট ভালো হওয়ার কথা রে, তা এখনো তো তোর নাম বললো না। খুব ভয় করতে জানিস বোন, ভেবে তো ছিলাম ভালোই রেজাল্ট হবে, কিন্তু 1 থেকে 5-এর মধ্যে মনে তো হচ্ছে না আমার নাম আছে। আমি তো আর ফার্স্ট হতে পারবো না, আর সেকেন্ড অত ভালো কি আর হবে? আচ্ছা সৃজা, তুমি বরং এবার 1st 2ndটা দিয়ে দাও, কারণ যতই হোক তুমি তো ক্লাস টিচার। তো এবার 1st 2ndের পালা, কিন্তু এটা কিন্তু খুব টেনশন সবার। 1st আর 2nd কারা হয়েছে সেটা এবার আমি রেজাল্টটা দেব। দেখতে দেখতেই সৃজা ম্যাম তো যে 2nd হয়েছে তার রেজাল্টটা তুলে নিল হাতে। আরে বাবা, এ তো পুরো ছুপা রুস্তম। হ্যাঁ, 2nd হয়েছে আমাদের চিঙ্কি। আরে আরে, আমার নাম বললো রে পিঙ্কি, আমি সেকেন্ড হয়েছি। এই নাও চিঙ্কি, খুব ভালো খুব ভালো, অনেক ভালো রেজাল্ট হয়েছে। এই তো, এটাই তো চাই। তোমরা এরকম ভালো পড়াশোনা করলে আমার তো আনন্দ লাগে, তোমাদের আমি ক্লাসের টিচার। এইবার সবার শেষে আমার হাতে এসে গেছে যে 1st হয়েছে, মানে এবারের পরীক্ষাতে যার নম্বর সব থেকে বেশি হাইয়েস্ট নাম্বার পেয়ে আমাদের ক্লাসে যে 1st হয়েছে। এবার তো তার নামটা বলার সময় চলে এসেছে। কি খুব টেনশন হচ্ছে তাই তো? কে হয়েছে 1st? এ বাবা, 4th 3rd 2nd কিছুই হলো না, তাহলে কি এবারও পড়ি ফার্স্ট? সর্বনাশ, তাহলে তো আমার মুখ পোড়াবে। এই না তো মেরেছে, এটাই ভয় পেয়েছিলাম। ও বাবা, এই মেয়েটাকে কোনোভাবেই আমি জব্দ করতে পারছি না, যতই ভাবি যতই অভিশাপ দিই না কেন, সেই ভালো রেজাল্ট করে ফেলে। না না মনি, এত ভয় পাস না, হতেই পারে অন্য কেউ ফার্স্ট হয়েছে। পড়ি, টেনশন করিস না রে, তুই ফার্স্ট হচ্ছিস। আরে অত আশা করিস না রে রানী,
তুই জানিস না আমার পরীক্ষা নিয়ে আমার খুব চিন্তা হয়। কি জানি এখন মনে হচ্ছে সব ভুলে গেছি, আমি সব ঠিকঠাক লিখেছিলাম তো। পরি কি ভাবছো? এবারও কি তুমি ফার্স্ট হতে পেরেছো নাকি হতে পারোনি? ওরে বাবা, এসব ম্যাম কি বলছে? তার মানে কি আমি ফার্স্ট হইনি, অন্য কেউ হয়েছে? মামা আমাকে ঢুকতে দেবে না বাড়িতে। আরে আরে অত চিন্তা করো না পরি, আমরা সবাই যেটা আশা করেছিলাম সেটাই হয়েছে। প্রত্যেকবারের মতো এবারও আমাদের পরীর নাম্বার ক্লাসের মধ্যে হাইয়েস্ট, আর তাই জন্য পরি ফার্স্ট হয়েছে। কি মজা কি মজা, এবার আমি ফার্স্ট হয়েছি। মামা আর আমায় বকতে পারবে না। মাম্মাম যখন দেখবে না আমি বাংলায় 25-এ 25, ইংরেজিতে 25-এ 24 আর অঙ্কেও 25-এ 25 পেয়েছি, সবকটা A+, তখন তো সারপ্রাইজ দেবেই। বলেছে আমি যদি ভালো রেজাল্ট করি নিশ্চয়ই একটা ভালো গিফট থাকবে, আর নয় ভালো মন্দ খাওয়াবো। আচ্ছা, এবার বাকিদের সকলের রেজাল্টগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি, তবে কেউ মন খারাপ করবে না, কারণ প্রত্যেকেই খুব ভালো রেজাল্ট হয়েছে। একটু আধটু এদিক ওদিক হয়েছে নাম্বারের জন্য, 1 থেকে 10, 10 থেকে 12 তো হতেই পারে, কিন্তু এই জন্যই আমরা ম্যামরা সবসময় তোমাদের বোঝায় যে সারা বছর এই দিনটার জন্য ভালো করে পড়াশোনা করো, যাতে পরীক্ষার প্রশ্ন সব কমন পাও, ভালো পরীক্ষা দিতে পারো। আর দেখতে দেখতেই সবার রেজাল্ট ম্যাম তো এক এক করে দিয়ে দিল। তবে একটা কথা আমি না বলেই থাকতে পারছি না, এত ছেলেমেয়ের মধ্যে সব থেকে বাজে যার নম্বর হয়েছে সে হলো মুন্নি, যেটা আমি একদম ভাবতে পারিনি। এত বাজে রেজাল্ট করলে এটা তো তাদের বাড়ির লোককে জানানোটা আমাদের প্রয়োজন। প্রত্যেক বছরই এরকম হলে তো চলবে না, এরপরে তো স্কুল থেকে টিসি দিয়ে দেওয়া হবে। তো যাই হোক মুন্নি, তোমার বাড়ির লোককে আমরা কিন্তু গার্জেন কল করব, অবশ্যই দেখা করতে আসতে বলবে, আর রেজাল্টটাতে তোমার বাবার সই করতে হবে। ইয়ে মুন্নি, খুব তো বলেছিলি পরীর পেছনে বসবো, পরীর চোখের জল বেরোবে, তুই দেখবি। কি হলো রে, এখন তো চোখের জল নিজেকেই ফেলতে হচ্ছে। হ্যাঁ কত কাটা খায়, নতুন করে নুনের চিটা দিস না, বাড়িতে গিয়ে কি হবে ভগবান জানে। তো বন্ধুরা দেখতেই পারলে প্রত্যেকবারের মতো পরি এবারও হাইস্ট নাম্বার পেয়ে স্কুলে ফার্স্ট হয়ে গেল, কিন্তু মুন্নির কি হবে? ওর রেজাল্ট যা খারাপ, এবার তো বাবাকে দিয়ে সই করাতে হবে। তো যাই হোক, এই মজার এপিসোডগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও তোমাদের সকলের প্রিয় টাইনি ভিলেজ স্টোরি। আজকের মতো গল্পটা এখানে শেষ করছি, পরের দিন দেখা হবে পরের এপিসোডে। সবাই খুব খুব ভালো থেকো, টাটা।